ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একদা আমাদের দেশে যারা এসএসসি পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতেন, তাদের সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টিভি চ্যানেলে তাদের সাক্ষাৎকার আমরা দেখতে পেতাম। তারা কিভাবে সেই রেজাল্টগুলো করলো এগুলো জানতে পারতাম। কিন্তু বর্তমান ফলাফল প্রদান পদ্ধতির কারণে তারা এখন দৃষ্টির অন্তরালেই রয়ে যায়। তাদের সম্পর্কে আমাদের জানা হয় না, তাদের মূল্যবান কথাগুলো শোনা হয় না। তারা কিভাবে সেই রেজাল্টগুলো করলো এগুলো শুনে যেন পরবর্তী প্রজন্ম সে ভালো রেজাল্ট করার প্রতি উৎসাহ বোধ করতে পারে বা একটা দিক নির্দেশনা পায়। তাই আমরা আমাদের চ্যানেলে আজকে নিয়ে এসেছি 2018 সালের এইচএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন মেধা তালিকার প্রথম ব্যবসা শিক্ষা শাখায় নটরডেম কলেজ থেকে তাজিন হাসান হিমেল। আমরা তার কাছ থেকে শুনবো সে কিভাবে এত ভালো রেজাল্ট করলেন, কিভাবে তিনি ঢাকা বোর্ডে প্রথম হলেন। হিমেল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা হিমেল, তোমার এই ভালো ফলাফলের মূল কারণ কি বলে তোমার কাছে মনে হয়? ভালো ফলাফল এটা আল্লাহ তাআলার রহমত। আর পরীক্ষায় আমি সবচেয়ে বেশি যে বিষয়টাকে গুরুত্ব দিতাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন। কিভাবে নিজের ক্ষুদ্র জ্ঞানকে একটা বেটার ওয়েতে এক্সপ্রেস করা যায় সেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম এবং সেভাবে আমি পরীক্ষা দিয়েছিলাম। আসলে পরীক্ষায় ঢাকা বোর্ডে ফার্স্ট হয় এটা আমি সর্বোত্তম আল্লাহর একটা রহমত। তবে আমি যেটা দেখেছি, আমার ছেলে সে সবসময় আমাদের ওবিডিয়েন্ট ছিল এবং বিশেষ করে তার স্যারদেরও তিনি ওবিডিয়েন্ট ছিলেন। তো উনি ওর পড়াশোনাও নিয়মিত পড়াশোনা করত এবং আমি দেখেছি যে আমার এলাকায় ওর সাথের ছেলেরাই যখন রাস্তায় থাকতো, খেলতো, আমি ওকে তখন পড়তে দেখেছি। একটা নিয়মানুবর্তিতা ওর মধ্যে ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো যে পরীক্ষায় অল্প পড়লেও হয়তো অনেক সময় সাজেশন নির্ভর পড়ালেখা করে পাশ করা যায়, কিন্তু প্রথম হওয়া যায় না। মেধা তালিকায় প্রথম হতে হলে নিয়মিত লেখাপড়া করতে হয়, পাশাপাশি অধিক অনুশীলন করতে হয়। তো এই জন্য আমরা হিমেলকে জিজ্ঞেস করেছিলাম যে সে নিয়মিত পড়ালেখা এবং অধিক অনুশীলনের অনুপ্রেরণা কিভাবে পেল। অনুপ্রেরণা আসলে এককভাবে কারো কাছ থেকে পাওয়া হয়নি, তবে আমার কলেজ ছিল নটরডেম কলেজ। সেখানে স্যাররা ক্লাস নেওয়ার সময় বিভিন্ন মোটিভেশনাল স্পিচ তারা দিতেন, সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। পাশাপাশি আমার বোন মেডিকেলে পড়ছে, তো মেডিকেল কলেজে পড়ছে। আমার বোন খুব পরিশ্রমী ছাত্রী। তো যখন দেখতাম পাশে কেউ একজন অ্যাটেন্টিভলি পড়ছে তখন নিজেরও ইচ্ছা করতো যে আমি একটু পড়ালেখা করি। পাশাপাশি শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিমেলকে আরও জিজ্ঞেস করেছিলাম যে এই যে তার চমৎকার ফলাফল, এই ফলাফলের পেছনে বিশেষভাবে কোনো শিক্ষকের অবদান আছে কিনা। আমার জসিম স্যারের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, কারণ ক্লাস 9-এ যখন আমি বিজনেস স্টাডিজ গ্রুপে ভর্তি হই তখন আমার স্যারের সাথে খুব ভালো সম্পর্ক হয়। তার বিভিন্ন বিষয়ে যখন সমস্যায় পড়তাম তখন আমি স্যারের কাছে যেতাম। স্যার আমাকে বিভিন্ন বিষয়ে হেল্প করতেন, কীভাবে পড়ালেখা করতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে সৃজনশীলগুলো, বা মানে একটা নতুন পরিবেশ। যখন আমি বিজনেস স্টাডিজ গ্রুপে ভর্তি হই, অনেক সাবজেক্ট ছিল যেগুলো আমার ছিল না 9-10-এ, তো সেইগুলো বিষয়ে স্যার আমাকে খুব ভালোভাবে গাইড করেছেন। এবং যখন আমার ইন্টারে উঠি তখন এই রেসটা রয়ে যায়। আমি যখন এসএসসি পরীক্ষার সময়ও বিভিন্ন সাবজেক্টে যখন আমি সমস্যায় পড়তাম তখন আমি স্যারের শরণাপন্ন হতাম, তো তখন স্যার আমাকে গাইড করতেন। অর্থাৎ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, জনপ্রিয় বিখ্যাত একজন শিক্ষক, হিসাব বিজ্ঞানের শিক্ষক জনাব জসিমউদ্দিন স্যারের কাছ থেকেই তার এই লেখাপড়ার যেই উপস্থাপনা সহ সবকিছু যে কি করণীয় ভালো ফলাফলের জন্য, প্রকৃত বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য, সেই দিক নির্দেশনা তিনি তার কাছে পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এইচএসসির সিলেবাসটা অনেক বড়। আবার এই বড় সিলেবাসটা শেষ করতে কিন্তু 2 বছর সময় পাওয়া যায় না। 15 থেকে 16 মাস বা 17 মাস সময় পাওয়া যায় এই সিলেবাসটা শেষ করতে। তো এইচএসসির মতো এত বড় সিলেবাসটা হিমেল কিভাবে শেষ করলো বা আয়ত্ত করলো এ সম্পর্কে আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। আমাদের কলেজে প্রত্যেক সপ্তাহে 2টা করে কুইজ হতো, তো প্রত্যেকটা কুইজে 1টা কি 2টা চ্যাপ্টার ছিল। তো আমি ওই 1টা বা 2টা চ্যাপ্টারের উপর ফোকাস করে প্রত্যেক সপ্তাহ পড়তাম। তো সেভাবে আমার ধীরে ধীরে পুরো বইটা শেষ হয়ে গিয়েছিল।
অর্থাৎ নটরডেম কলেজের শিক্ষাদান পদ্ধতি এতটাই কৌশলী যে তাকে কৌশলে সম্পূর্ণ সিলেবাসটাই তারা শেষ করিয়েছে। আর এই যে সাপ্তাহিক 2টা কুইজ, এই কুইজে যে অধ্যায়গুলো থাকতো সেই অধ্যায়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে অধিক অনুশীলনের মাধ্যমে হিমেল শেষ করতেন। এভাবে আসলে তার সিলেবাসটা শেষ হয়ে যায়। বিভিন্ন বিষয়ের আমরা জানি যে সৃজনশীল এবং বহু নির্বাচনী 2টা অংশ। তো সৃজনশীলের জন্য তুমি বিশেষভাবে কি কোনো যত্ন নিয়েছো বা কিভাবে তুমি প্রস্তুতিটা নিয়েছিলে? সৃজনশীলের জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার আসলে কিছু নেই। প্রত্যেকটা টপিকের যদি বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানা থাকে তাহলে সৃজনশীল এমনিতে অ্যান্সার করা যায়। অর্থাৎ হিমেল বলতে চাচ্ছে যে সৃজনশীলের জন্য আলাদা বিশেষ কোনো কেয়ার না নিয়ে যে পাঠ্য বইটা আছে সে বইগুলোর বিভিন্ন টপিকগুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি পড়া যায় তাহলে সৃজনশীলের উত্তরগুলো অনায়াসেই করা যায়। তো হিমেল, তুমি বহু নির্বাচনের জন্য কি কোনো বিশেষ যত্ন নিয়েছিলে আলাদা করে? যেগুলো আমার গ্রুপ সাবজেক্ট ছিল ওগুলোর জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার দরকার হয়নি, কিন্তু যেগুলো অন্যান্য বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি, ইংরেজিতে আসলে কোনো নৈবেতিক নেই, তবে বাংলা, আইসিটি এগুলোর জন্য আমার আলাদাভাবে নোট পড়া লেগেছিল। হিমেল, আমরা শুনে থাকি যে ভালো ফলাফল করার জন্য অনেক সময় পড়ালেখার একটা সুনির্দিষ্ট রুটিন ফলো করতে হয়, কিন্তু তুমি যে এত ভালো ফলাফল করলে এই জন্য কি তুমি কোনো রুটিন ফলো করেছো যে দৈনিক আমি এত ঘন্টা পড়েছি বা এতটা পর্যন্ত পড়েছি বা এই বিষয়টা এতক্ষণ পড়েছি, যদি কোনো রুটিন ফলো করেছো কি তুমি? আমি একটা রুটিনের মধ্যে নিজের জীবনকে আবদ্ধ করতে চাইনি। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমাদের প্রত্যেক সপ্তাহে 2টা করে কুইজ হতো। তো কিভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব সেভাবে আমি সপ্তাহ জুড়ে প্রিপারেশন নিয়েছি। কালকে আমার যদি কুইজ থাকতো তো আজকে রাত্রে আমি বেশি পড়াশোনা করতাম, বা কোনো সপ্তাহে যদি রিল্যাক্স করতাম আমি রিল্যাক্স করতাম। তো এভাবে আমি আমার সিলেবাসটা শেষ করেছি। আচ্ছা হিমেল, আমরা জানি নটরডেম কলেজ টেস্ট পরীক্ষার পর আর তাদের নিয়মিত ক্লাসগুলো রাখেন না, স্টুডেন্টদেরকে ছেড়ে দেয়। তো এক্ষেত্রে তো তুমি সম্পূর্ণ বাসায় চলে আসলে, তো তুমি টেস্ট পরীক্ষার পর ইন্টারমিডিয়েট চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত এই সময়টুকুতে কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? আমি আগে যা পড়েছিলাম আমি সেগুলোই বারবার রিভাইজ করেছি, প্লাস আমি বিগত 2 বছরের কোশ্চেন প্রত্যেক বছর, আমি তো পরীক্ষা দিয়েছি 2018 সালে, 2017 এবং 2016 সালে, মানে 8 দুগুণে 16টা বোর্ড আর কি। এই 16টা বোর্ডে যত কোশ্চেন ছিল আমি সেগুলো সলভ করার চেষ্টা করেছি। আচ্ছা হিমেল, আমরা জানি যে শিক্ষকরা প্রায় বলে থাকে যে ভালো ফলাফলের জন্য গ্রুপ স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রুপ স্টাডি করতে হয়। তো তুমি কি তোমার এই শিক্ষা জীবনে গ্রুপ স্টাডি করেছো বা তুমি এটার উপর কিরকম জোরারোপ করতে পড়াশোনার ক্ষেত্রে? জি, গ্রুপ স্টাডিটা খুবই ছাত্রদের ভালো রেজাল্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি আমার কোনো সমস্যায় পড়তাম তখন আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে চাইতাম কীভাবে এগুলো সলভ করতে হয়। আমার বন্ধুরা আমার কাছে আসতো, কখনো 2 জন মিলে পড়ালেখা করতাম, কখনো আবার একটা গ্রুপ হয়েও যেত। এভাবে গ্রুপ স্টাডি করেছি। তো হিমেল, তোমাকে সর্বশেষ একটি প্রশ্ন, সেটা হলো তোমার এত ভালো ফলাফল তুমি করলে, এই ভালো ফলাফলের পেছনে তোমার পিতামাতা তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে, পাশাপাশি তোমার প্রতি তাদের কি নির্দেশনা ছিল? মা বাবা ছোটবেলা থেকে আমাকে পড়াশোনার জন্য আলাদা একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল। প্রতিদিন আমি কিভাবে কি পড়ালেখা করছি এগুলো মা বাবা খুব খোঁজ খবর রাখতো, আমাকে জিজ্ঞেস করতো তুমি কি আজকে ক্লাসে কি পড়ালো, তুমি এগুলো কি শেষ করলে কিনা। পাশাপাশি আমাকে আদর করতো, আদরের পাশাপাশি শাসনও ছিল প্রচুর, আদরের মধ্যে একটা শাসন ছিল। অবশ্যই ছিল। আমি এবং আমার স্ত্রী, ওর মা, আমরা সবসময় ওর পিছনে লেগে থাকতাম। ও কি করে এটা আমরা খুব খেয়াল রাখতাম। বিশেষ করে ওর ক্লাসে কি হয় সেটা আমরা ওকে জিজ্ঞাসা করতাম, জানতাম। এবং ওর যে কুইজ যে পরীক্ষা হতো সেই ওর অ্যান্সার পত্রটা আমরা দেখতাম, ওর নাম্বার দেখতাম। তো আমি যেখানে দেখতাম তার একটু দুর্বলতা, নাম্বার কম পেয়েছে, তো সেখানে বলতাম বাবা তোমার নাম্বার তো কম হয়ে গেছে, তোমাকে আরেকটু পড়াশোনা করতে, আরেকটু জোর দিতে হবে। এবং যেটা কম পাইতো সাথে সাথে ওরা যে টিচার যারা ছিলেন তাদের সাথে আমি যোগাযোগ করতাম যে এটা কি করে সলভ করা যায়, একটু ভালো করা যায়। এটাই আমি করতাম সবসময়। এবং ওর যে নোটবুকগুলো ছিল বা রাফ খাতা, সেগুলো আমি দেখতাম যে তার পড়াশোনার মানটা কি, সে কি করে, লেখাটা কি করে ধরে, এগুলো আমি দেখতাম। যে কোথাও কোনো অসঙ্গতি পাইলে আমি সবসময় তাকে বলতাম যে তোমার হাতের লেখাটা একটু ভালো করার দরকার, তুমি এখানে আর একটু সুন্দর তোমার করা উচিত ছিল, এরকম কিছু গাইডলাইন প্রতিদিনই তাকে আমি দিতাম। অর্থাৎ পিতামাতার ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে হিমেলের পিতামাতা অত্যন্ত সচেতন ছিলেন। তারা সর্বদাই ছেলে কি করতেছেন, কি পড়তেছেন, কি নাম্বার পাচ্ছে পরীক্ষায়, তারা সর্বদা এটার প্রতি যত্ন রাখতেন এবং বাচ্চাকে অত্যন্ত পজিটিভলি বিভিন্ন বিষয়ে
পরামর্শ দিতেন, যার ফলে হিমেল, তাজিন হাসান হিমেল এত একটি ভালো ফলাফল করেছে। তো তার পিতা অত্যন্ত গর্বিত একজন বাবা, সফল একজন বাবা। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাজিন হাসান হিমেলের পিতাকে আমরা জানাই অভিনন্দন। ধন্যবাদ হিমেল তোমাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। তুমি আমাদের এ দেশের একজন সম্পদে পরিণত হবে, ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে, এদেশের জনগণের সেবা করবে, দেশের কল্যাণ বয়ে নিয়ে আসবে। তোমার প্রতি আমাদের শুভকামনা রইল।